আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘরে ওঠার সিঁড়ি। তো এই সিঁড়ির পর থেকে আপনারা আমাদের সাথে থাকুন, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। চলেন দেখি। এই যে এখানে গ্যালারির প্রবেশদ্বার, আমরা এই যে গ্যালারির প্রবেশদ্বারে এখন প্রবেশ করতেছি। চলেন আমাদের সাথেই থাকেন। বিশাল বড় একটা হুন্ডা রইলে খাওয়া পেতো না, এক টানে চলে যেতাম উপরে। ও, আবার উঠতে হবে, কিছু করার নাই। এইখানে একটা বিশাল সাইজের বিমান দেখা যাইতেছে, দেখছেন? আচ্ছা, এটা আর এক সময় দেখব। গ্যালারি ওয়ান, এখানে ম্যাডাম ছাত্রদেরকে সংক্ষিপ্ত ইতিহাস জানাচ্ছেন। ভিতরটা এখানে বিভিন্ন জিনিস আছে, প্রত্নতান্ত্রিক বিষয়। কিছু মানে এগুলো আগের অনেক আগের প্রশ্নতাত্ত্বিক বিদ্যা আছে না। এই মূর্তিটা 1074 খ্রিস্টাব্দের, না কাকের? এখানে এটা দ্বিতীয় গ্যালারিতে ঢুকলাম। এখানে একটা কথা লেখা আছে, এই যে দেখেন, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি চণ্ডীদাস। উনিশশো শতকের নিদর্শন। মুসলিম বিখ্যাত সেই দার্শনিক ইবনে বাতুতা। এগুলো হচ্ছে তালপাতার মধ্যে লিখিত বিভিন্ন পুঁথি। এটা ব্রিটিশ আমলের নকশা। নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরের বিশ্বাসঘাতকতার প্রতীক। কুত্তার বাচ্চা মির্জাফর। এটা হচ্ছে ঢাকার সেই বিখ্যাত মসলিন কাপড় যে বুনন করে আর কি, মসলিন কাপড় বানায়, এই বানানোর কৌশল। এই মসলিন কাপড় তো বিলুপ্ত হয়ে গেছে, ব্রিটিশরা ধ্বংস করে দিয়ে গেছে। সময়কার
যান চলাচলের অবস্থা সেই সময়টা। চিত্রটা অনেক বড়, একেবারে পুরো ওই পর্যন্ত 20 ফিটের কম হবে না, আরো বেশি হবে। এখানে পুরো ঢাকার একটা রোড ম্যাপ অর্থাৎ নৌ চলাচলের একটা রাস্তা দেখা গেছে। ওই সময় ব্যবহৃত বিভিন্ন নৌজান। ওই সময়কার বাংলাদেশের মানচিত্র হাতে তৈরি করা নৌজান, জেলে জানতে গেলে সব কেউ নাই তো আনেন ভালো হয়েছে। দুর্ভিক্ষে মানুষের না খায় এই অবস্থা হয়েছে, মানুষ মারা গেছিল, অনেক মানুষ মারা গেছিল। ইংরেজদের তখন জোর করে নীল চাষ করছিল, আর এই দেশের ফসল সব চুরি করে হয়ে গেছে। অস্ত্রের মুখে নীল চাষ করতে বাধ্য করছিল। ওই সময়কার দুর্ভিক্ষে অনেক মালয়েশিয়া কোম্পানির সিল। রবার্ট ক্লাইভ শয়তান। এই হচ্ছে 4 নম্বর গ্যালারি। এখানে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত ধূমকেতু পত্রিকা। এটা কি দর্শনার্থীদের বসার জন্য দিচ্ছে কিনা আমি জানি না। এটা খুব পুরান দেখা যায়, কি জানি এটা। অসহযোগ আন্দোলন ও স্বদেশী আন্দোলনের সময় বিলেতি কাপড় বর্জনের লক্ষ্যে চরকায় কাটা সুতি শাড়ি। আচ্ছা, এটা চরকায় কাটা একটা সুতি শাড়ি। ফাঁসির মঞ্চের ইট। যুগান্তর পেপার। 1374 বঙ্গবঙ্গ। 1374, হ্যাঁ 1354 ভাদ্র, মঙ্গলবার 2 ভাদ্র 1354। তালা, এই তো আমাকে ইমামে বুঝছে আগেকার যুগে তালা, বুঝছো তালা। হ্যাঁ, এই যে পিচ্ছি সারাটা, হ্যাঁ ইমামের মতন দেওয়া যায় না। এই যে আর একটা আর্ট। আশেপাশে আসলে প্রচুর ছবি, এই কারণে এগুলা আলাদা করে ভিডিওর মধ্যে। And this is from 1952. ভিডিওতে দারুণ। যাও 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 যাও। জি, আরেকটা গ্যালারির দিকে হাঁটতেছি। চুলকানের আর জায়গা নেই। এই যে একটা শটগান, ও 22 বোর রাইফেল ও তার গুলি। জয়দেব প্রতিরোধ যুদ্ধে ব্যবহার হয়েছিল। এখন দেয়াল ভাঙ্গা ভিতরে ঢুকে যাবো। ওই ঢুকেই দেখলাম আস্ত একটা গাড়ি, হেডলাইট জ্বলতেছে। সম্ভবত এটা পাকিস্তানি আমলে ব্যবহার হয়েছিল। তো জিনিসটা ভাঙ্গা ঢুকবো। ওই কি
কি একটা অনুভূতি, মনে হয় যে আমি এখন ইংলিশ ছবির শুটিং করতেছি। আই আই এম সিমস এখন আমি সুপার হিরোর মুডে আছি। ও is some haunted place. Maybe a devil is come to bite your flesh. চলুন এই হন্টেড প্লেস থেকে আমরা বের হয়ে যাই। এখানে কিছু ফসিল সংরক্ষিত আছে, এটা মনে হয় একটা ঢাল হইতে পারে। আমরা মানুষ যুদ্ধ করে, সাহস করে, মুক্তিযুদ্ধের দৃশ্য। আর এই জাদুঘরে দেখবেন এরকম গ্যালারির মধ্যে ভিডিও চলতেই আছে। সেই 1971 ধ্বংসলীলার লেফটেন্যান্ট কমান্ডার মোজাম্মেল হোসেন উনার ব্যবহৃত এগুলা, তিনি শহীদ হয়েছিলেন। একটা টেপ রেকর্ডার ওই সময়কার, এটা রেকর্ড হয়ে যায় না, আগে রেকর্ড করাটা এত সহজ ছিল না, বিশাল বড় টেপ রেকর্ডার দিয়ে রেকর্ড করা লাগলো কথা। এটা কি হুক্কা, ওরা তো রন্দা প্রসাদ সাহা উনার ব্যবহৃত। এটা দিয়ে টাইপ করে গণ হত্যার জন্য যে আবেদন জানাইছিল, এই আবেদনটা এই টাইপরাইটার দিয়ে লিখছিল। ঠিক আছে, যে আবেদন পাঠাইছিল এটা এই টাইপরাইটার দিয়ে লিখছিল। নাও উই আর ট্রাই অ্যাগেইন দ্য হন্টেড প্লেস, মেবি দেয়ার ইজ এ গোস্ট। হঠাৎ করে কেউ আসতে পারে। আবার চলে এলাম সেই হন্টেড প্লেসে। আমাদের ছাত্ররা মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর প্রদর্শনের শেষে এখন ওরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ এই পরের আমাদের গন্তব্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় জাদুঘর। আমরা ইনশাল্লাহ ওইখানে যাব এবং ওইখানকার যেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা উপভোগ করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আমরা আরো বেশি জ্ঞান লাভ করব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ছাত্ররা নেমে যাচ্ছে।